ফেসবুক স্ক্রল করতে গিয়ে এই ভিডিওটা সামনে আসায় কিছু না বলে থাকতে পারলাম না। এই যে একজন দেবী সেজে পরনে কিছু না পরে অনবরত ঘুরে চলেছে, এটা কি নাচ হচ্ছে নাকি নিতম্ব শো চলছে? কেউ একজন মা কালী সেজে স্টেজে পারফরমেন্স করছে ভালো কথা, কিন্তু এইভাবে চুল সরিয়ে পিছন আলগা করে দেখানোর কারণটা কি? আমার প্রশ্ন একটাই, সনাতন ধর্মে এরকম উলঙ্গ হয়ে স্টেজে কালী সেজে নাচার কথা উল্লেখ কোথায় আছে বলো? কয়েক মাস আগে ঠিক এমনই একটা স্টেজ শো নজরে পড়েছিল। এখানে যাকে কালী সাজানো হয়েছিল সে তো আবার পরনের পোশাকটাই পরতে ভুলে গেছিল। সরি, ভুলে গেছে বলবো না, ইচ্ছা করে পড়েনি। কারণ একটা মেয়েকে যখন এইভাবে সাজানো হয় তখন তার উচিত ছিল নিজের সম্মানের দিকে তাকানো। এখানে সবকিছু সে ঢাকতে পারলেও পরনে একটা পোশাক কেন সে পরতে পারিনি বলো? এই সমস্ত আর্টিস্ট এদের আর্টিস্ট বলতেও লজ্জা হয়। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। সো হেই, দিস ইজ তুলিকা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্টিভ ওভার। আজকে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ছোটরা ভিডিওটা তাড়াতাড়ি স্কিপ করে দাও। তো চলো শুরু করি। একটা মেয়ের শরীরে কালো রং করলেই কি সে মা কালী হয়ে যায়, নাকি সে নিজের সম্মানটা এভাবে উলঙ্গ হয়ে রক্ষা করতে পারে? এখানে সে শুধু নিজের সম্মান না, দেবীর সম্মানও নষ্ট করছে। এই যে একজন দেবী সেজে পরনে কিছু না পরে অনবরত ঘুরে চলেছে, এটা কি নাচ হচ্ছে নাকি নিতম্ব শো চলছে? তুমি যদি পদ না চাও সমাজের সেটা কাজে লাগে কি? একজন কালী সেজে স্টেজে উঠে ঘুরে ঘুরে তার নিতম্ব প্রদর্শন করছে, আর স্টেজের সামনে মানুষগুলো অনবরত চিৎকার করে মজা নিচ্ছে। কি বাজি! দেখো, এখানে আবার একজন আরেকজনের উপরে শুয়ে পড়েছে, এটা কেমন শো চলছে? হ্যাঁ, হয়নি, আর একটু ঠিক করে শো। এসবগুলো নাকি পারফরমেন্স। দেখছো কেমনটা লাগে? কালী সেজে বসার অবস্থাটা দেখো। বক্ষ আলগা রেখে কালী সেজে এইভাবে অসভ্যতা করে দেবীকে অপমান করার সাহস এরা পায় কোথায়? দেবী কালিকা তার পুরুষ ভাগকে 3 ভাগে বিভক্ত করলেন। তোমাদের একাডেমির এরকম স্টেজ শো দেখে 3 ভাগ না 30 ভাগে বিভক্ত করতে মন চাইছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর নাচ হচ্ছে। দেখছো কেমনটা লাগে? এটা তুই নাচতে নাচতে চুল কেন এরকম ভাবে সরালি? তোর এই কালো নিতম্ব দেখানোর খুব শখ না? দাঁড়া একটু বলি, এটা কি নাচ হচ্ছে? নিতম্ব নাচ? সো হ্যালো এভরিওয়ান, আইপিএল 2026 শুরু হতে চলেছে এবং আমরা এখনই প্রথম ম্যাচগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। অনেকসে আমার বন্ধুদের সাথে মিলে আমরা দলগুলোকে সমর্থন জানাতে প্রস্তুত। মানসম্মত ক্রিকেট সক্রিয় অনুগামীদের জন্য পুরো টুর্নামেন্ট জুড়ে 1x যে অসাধারণ পুরস্কারগুলো দেবে সেগুলো জেতার সম্ভাবনা বাড়াতে এখনই আপনার ভবিষ্যৎ বিজয়ীদের বাছাই করা শুরু করুন। ম্যাচের তারিখ 23শে আগস্ট, টিম 1 এবং টিম 2 ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, এবং আমি ইতিমধ্যেই বেছে নিয়েছি আমি কাকে সমর্থন করব। আশা করি ম্যাচটা আমাকে কিছুটা আনন্দ এবং কিছুটা নগদ এনে দেবে, কারণ এখানকার পেমেন্ট পদ্ধতি খুব দ্রুত কাজ করে। তাই আর সময় নষ্ট করবেন না, এখনই সক্রিয় আইপিএল কে সমর্থন করা শুরু করুন। আমার প্রোমো কোড A over1 ব্যবহার করলে আপনি নিশ্চিতভাবে 50,000 এবং 400% ওয়েলকাম বোনাস প্যাকেজ পেয়ে যাবেন, যা আপনার সমর্থনকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলবে এবং আপনার নির্ভুল ভবিষ্যৎবাণীকে একটি দুর্দান্ত আর্থিক সাফল্যে পরিণত করার সুযোগ দেবে। সো 1x এর সাথে আইপিএল উপভোগ করুন। সনাতন ধর্মের দেবদেবীদের নিয়ে এইভাবে বিকৃতি করার সাহস তোরা পাস কোথায়? তোরা সবাই এই ফল পাবি। দেবী সেজে দেবী রূপে দেবীকে এইভাবে অপমান করার জন্য আমার তরফ থেকে তোর জন্য, সনাতন ধর্মের দেবদেবীদের নিয়ে এইভাবে স্টেজ শো করার জন্য, ব্লাউজ না পরে এইভাবে উলঙ্গ হয়ে দেবী সাজার কারণে তোরা মডেলিং করতে নেমেছিস ভালো কথা, কিন্তু সনাতন ধর্ম এবং তাদের দেবদেবীকে নিয়ে এইভাবে অশ্লীল কাজ করা বন্ধ কর। কি বলবো বলো, এরা আবার স্টেজের উপরে শুয়ে বিনোদন দিচ্ছে। মডেলদের এই সমস্ত অসভ্য নাচ নাকি স্টেজ পারফরমেন্স। এরকম বিকৃতি নাচ করার ইচ্ছা হলে বাইজি পাড়ায় স্টেজ শো করতে যা, কিন্তু দেবদেবী সেজে ভগবানকে এইভাবে অপমান করিস না।
সাজা তো দূর, তোদের মতন মানুষের মুখে ভগবানের নাম পর্যন্ত মানায় না। তো সালা বহুত নীচ আদমি রে। ছি, এগুলো নাকি নৃত্য। নাচ প্রদর্শন করার আগে কোথায় কোন দৃশ্য দেখানো হবে সেটা নির্ধারণ করে সেই ডান্স গ্রুপের কর্ণধার বা ডিরেক্টর। এখানে বোঝাই যাচ্ছে এই ডান্স গ্রুপের কর্ণধার এবং ডিরেক্টরের চিন্তা এবং মানসিকতা কতটা নিচু। তো সালা বহুত নীচ আদমি রে। এরকম নোংরা নোংরা দৃশ্য দেবদেবীর সাজে তুলে ধরার জন্য এই সমস্ত ডান্স একাডেমির কর্ণধার এবং তাদের ডিরেক্টরদের যোগ্য শাস্তি হওয়া উচিত। রাগ করলি? এখন অনেকেই হয়তো বলতেই পারে গানের মধ্যে তো আমরা অনেক রকমের রোম্যান্স দেখতে পাই, তাহলে এখানে প্রবলেম কি? প্রবলেম হলো যেসব গানে রোম্যান্স দেখানো হয় সেগুলো হলো সাধারণ গান, আর এখানে দেবদেবীর সাজসজ্জা করে রোম্যান্স শো চলছে, তার মানে এখানে দেবদেবীকে অপমান করা হচ্ছে। ঠিক বলেছিস। আচ্ছা, একটা কথা বলি, আমাদের মতন সাধারণ মানুষরা কি কখনো দেবদেবীর দর্শন পেয়েছে? না। তাহলে তারা দেবদেবীর এরকম রোম্যান্সের দৃশ্য জানলো কি করে? कहना क्या चाह रहे हैं भैया आप? আর সাধারণ মানুষ হয়ে দেবদেবী সেজে এইভাবে রোম্যান্সের দৃশ্য তুলে ধরছে কি করে? কি হলো বলো? গায়ে কালো রং করে গলায় মুন্ডুমালা ঝোলালেই কি দেবী হওয়া যায়? না। এদের মতন মডেলদের জন্য সনাতন ধর্ম নিয়ে কথা বলার সুযোগ সবাই পেয়ে যাচ্ছে। নতুন কথা কি? যে সমস্ত ডান্স একাডেমি থেকে এই সমস্ত নোংরা বিকৃতি নাচ প্রকাশ পাচ্ছে, সেই সমস্ত ডান্স একাডেমির মডেল এবং একাডেমি দুটোই বন্ধ করে দেওয়া উচিত। শুধুমাত্র মডেলদের সব দোষ হয় না, যারা মডেলদেরকে সাজায়, যারা মডেলদেরকে দিয়ে এরকম নৃত্য পরিবেশন করায়, তাদেরও সমান সমান দোষ। যাও মায়ের পা ধরে ক্ষমা চাও। এই যে দেবী ছিন্নমস্তা শো চলছে চারিদিকে স্টেজে স্টেজে, দেবী ছিন্নমস্তা হলেন সনাতন ধর্মের মহাশক্তির দশম মহাবিদ্যার অন্যতম ষষ্ঠ মহাবিদ্যা। এই দেবীকে প্রচন্ড চণ্ডিকা বলেও ডাকা হয়। দেবীর এক হাতে থাকে নিজের কাটা মুন্ডু এবং অন্য হাতে থাকে খড়গ। সাধারণ গৃহস্থ বাড়িতে দেবী ছিন্নমস্তার পুজো হয় না, কারণ এটা অত্যন্ত উগ্র ভৃতপদ তান্ত্রিক রূপ। আর সেই দেবীর রূপে বিভিন্ন স্টেজে কখনো উলঙ্গ হয়ে কখনো নিতম্ব দেখিয়ে নাচ চলছে। পাবি পাবি, তোরা সবাই এ ফল পাবি। এই শোতে যে মেয়েটিকে কালী রূপে সাজানো হয়েছে তাকে একটা ব্লাউজ পরানো হয়নি কেন? শরীরে কালো রং করলেই কি শরীরের গঠন চেঞ্জ হয়ে যায়, নাকি মানুষের নজর থেকে সবকিছু এড়িয়ে যায়? যে কালী সেজে নাচ করছে সে কতটা নির্লজ্জ হলে এরকম একটা শো সে ব্লাউজ ছাড়া করতে পারে? গায়ের রং কালো করে কালী সাজলেই কেউ মা কালী হয়ে যায় না। সনাতন ধর্মটাকে নিয়ে এইভাবে কলুষিত করার জন্য তোদেরকে ঠাটিয়ে চড় মারা উচিত। কালী সাজতে গেলে এইভাবে উলঙ্গ হতে হয়, সনাতন ধর্মে কোথায় লেখা আছে? এই তো একজন দেবী রূপে স্টেজ শো করছে, কই ইনি তো শাড়ি পরে স্টেজ শো করছে, তাই বলে কি এনার নাচ কেউ দেখবে না? এই সাজে ওকে যে দেখবে তারই পছন্দ হবে। জন্ম থেকে দেবীকে মাতৃরূপে দেখে আসি, সেখানে এরকম উলঙ্গ সেজে দেবী রূপ দেখালে আমরা কি তোমাদের ছেড়ে দেবো ভাবছো? না। যারা নিজের ধর্মকে সম্মান করতে পারে না তারা সেই ধর্মে বাস করার যোগ্যই না। রাগ করলি? সোশ্যাল মিডিয়ার যুগে ধর্ম নিয়ে চরম অরাজকতার সৃষ্টি হয়েছে, তাই অবিলম্বে এই সমস্ত কুৎসিত ঘটনা বন্ধ হওয়া উচিত। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে ফলো না করে যেও না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে জানি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।